কখনো প্রাকৃতিক, কখনো বা মানবসৃষ্ট নানান কারণে দেশের অন্তত ৩৬ লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী হিসেবে। তাদের পাশে দাঁড়াতে সরকারের চেষ্টারও কমতি নেই। বিনামূল্যে নানা রকম সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি থেরাপি সেবা দেওয়ার জন্য প্রত্যেক বছর বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা। আমরা দেখাতে চাই সরকারের সেই সেবা কিংবা সহায়তা কতটা অসহায় প্রতিবন্ধীদের ভাগ্যে জুটছে, নাকি এখানেও শেকড় গেড়ে বসেছে অনিয়ম আর দুর্নীতির। দর্শক, উন্মোচন নিয়ে আজ আপনাদের সঙ্গে আছি আমি জাহেদ সেলিম। তৃপ্তি সুলতানা জন্মের পর থেকে ১৯ বছর শারীরিক প্রতিবন্ধী এই তরুণীর জীবন থমকে গেছে ছোট্ট বদ্ধ এই বারান্দায়। যাত্রাবাড়ি প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র থেকে একটি হুইল চেয়ার পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু সেটি ছিল ব্যবহার অযোগ্য। তৃপ্তির নিশ্চল জীবনে খানিকটা সচল হওয়ার আশাটুকু তখনই নিভে যায়। এটা তো ওই যে মনে করেন বাসা আনছি পরে ওই যে পা টানটা বসতে পারেনি, এই যে পাটা দিচ্ছে পরে ওটা খুলে পড়ে গেছে, ওটা মুখ খাটুকা নাই। পরে তো মনে করেন আমরা ওইখানে সাথে সাথে বলছি যে দেখেন ওইটা তো হুইল চেয়ারটা যে দিলেন ওইটার তো ওই যে ইটি নাই, আর ওই যে চালাইলে দুদিন মনে করেন এই যে হাওয়া থাকে না, এই চাক্কা বসে যায়, তখন ওই যে হাঁটলে এটা পিছের দিকে চলে, সামনে চলে না। যে একবার বাইরে পড়েও গেছে, বাইরে বার করছিলাম তখন পড়ে গেছে, এই জন্য ভয়ে আর বসে না, বসতে চায় না। অথচ তৃপ্তির মতো শারীরিক প্রতিবন্ধীদের মানবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার তৈরি করেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। সারা দেশে ১০৩টি সেবাকেন্দ্রের মাধ্যমে নানান উপকরণ ও থেরাপি সহায়তা দেয়া এই ফাউন্ডেশনের কাজ। কিন্তু সেসব উপকরণ এবং থেরাপি চিকিৎসা প্রতিবন্ধীদের জন্য কতটা কাজে আসছে তা খুঁজে দেখতে চাই আমরা। পদ্মার ওপারের জেলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতেও প্রতিবন্ধী ফাউন্ডেশনের একটি সেবাকেন্দ্র রয়েছে। শাহাবুদ্দিন ফকির সেখান থেকেই ফিরছিলেন, বাহন এই ট্রাইসাইকেলটি। অচল পঙ্গু শরীরের সবটুকু শক্তি খাটিয়ে প্রাণপণ চেষ্টা করছেন তার মতোই অচল বাহন ট্রাইসাইকেলটির চাকা ঘোরানোর। ২ বছর আগের বাহনটি নষ্ট হয়ে গিয়েছিল পাওয়ার কয়েকদিনের মাথায়। এই গাড়িটা মনে হয় কারো জানি দেশ হলো, সে ব্যবহার করা পারে নাই, আমারে দেশে তা আমারে দেশে পরে আর ১ মাস পরের থেকেই এই চেন পাল্টাইছি, ওই যে এই ফরক পাল্টাইছি, এই দেখাইলাম। তাতে কইলো কি যে আপনি ওই এক কাজ করেন, ওই মিস্ত্রি দিয়ে জ্বালাই দুলে দিয়ে চলেন, গাড়ি আসলে গাড়ি আপনার এখান দেবানে। এই সেবাকেন্দ্রে ঢুকতেই দেখা মিলল থেরাপি সেবা নিতে আসা রোগীদের। সীমিত কয়েকটি যন্ত্রপাতি দিয়েই প্রতিবন্ধীদের নানান থেরাপি দেওয়ার চেষ্টা চলছে। ডাক্তার সাবিনা এই সেবাকেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট। তিনি দেখাচ্ছিলেন গত কয়েক বছরে এই সেবাকেন্দ্রে আসা ৩১টি থেরাপি সামগ্রীর মধ্যে মাত্র 9টি কোনোভাবে সচল আছে। বাকি অচল যন্ত্রপাতি পরিবর্তন কিংবা মেরামতের বিষয়ে হাজার তাগাদার পরও কোনো সুরাহা হয়নি সেসবের। আমাদের আইএফটি ছিল, এটাও নষ্ট হয়ে গিয়েছে, ইউএসটি নষ্ট, এরপরে আমাদের ট্রাকশনও আমাদের নষ্ট, ট্রাকশন বেড সহ ট্রাকশন যে আমাদের যন্ত্রটা ওইটাও নষ্ট আর কি। এরপর শর্টওয়েভটা নষ্ট, এটা আমরা আসলে আমাদের সেন্টারে চালাতে পারিনি, ওটা নষ্টই ছিল। ভাঙার এই সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে নানান উপকরণ সরবরাহ করা হয় নানান ধরনের প্রতিবন্ধীদের সহায়তার জন্য। শ্রবণ প্রতিবন্ধী ইকবাল মুন্সিকেও দেয়া হয়েছিল একটি শ্রবণ যন্ত্র। শুরু থেকেই অচল সেই শ্রবণ যন্ত্র ইকবাল মুন্সির কোনো কাজেই আসেনি। সেবাকেন্দ্র যে আছে এখানে, যে প্রতিবন্ধী সেবাকেন্দ্র, প্রতিবন্ধীর সেবা কেন্দ্র, প্রতিবন্ধীর সেবা কেন্দ্র তাই কয়। ওখান থেকে একটা মেশিন নিয়েছিলেন কানে শোনার, প্রতিবন্ধী ওটা কি শোনা যায় না এখন? না, আমি শুনি না। এটাই নষ্ট, এটাই নিয়ে আসছিলেন সেবাকেন্দ্র থেকে। এইটা 12টা ব্যাগ নষ্ট, সবই নষ্ট। কি কাকা
আপনি আপাতত নিয়ে চলেন গা, তারপর নষ্ট হইলে আবার দেবেন। আবার কোনো সময় শুনি, কোনো সময় শুনি না। একসময় নষ্ট হয়ে যায়, আর শুনে ফস 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 করে, আর রোদ ভরে, আর শুনি না, খুঁজে থুই দিয়ে পকড়ে। প্রতিবন্ধী সহায়তার এমন বেহাল দশা কি শুধু একটি দুটি সেবা কেন্দ্রে? অন্যগুলো কতটা সচল আর সহায়ক ভূমিকা পালন করছে আমরা সেটিও দেখতে চাই। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ। 50 ঊর্ধ্ব রফিক মিয়া একসময় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এক দুর্ঘটনায় শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন তিনি। এখন তার জীবন কাটে অন্যের দোকানে কাজ করে। তোমার যে একটা কানের যন্ত্র দিছিল, এটা কই আছে এখন? হ্যাঁ, একটা যন্ত্রণা দিছিল তোমাকে, যেটা নষ্ট, এটা কই আছে? ঘরে দেখাইতে পারবা? আছে, দেখাইতে পারো, তাই নিয়ে আসো এটা। আচ্ছা আচ্ছা। বিড়ম্বনার জীবনকে একটু সহজ করতে স্থানীয় প্রতিবন্ধী সেবা কেন্দ্র থেকে গত বছর একটি শ্রবণ যন্ত্র জোগাড় করেছিলেন রফিক। কিন্তু শুরু থেকেই অচল সেই শ্রবণ যন্ত্র রফিকের কোনো কাজে আসেনি। জোরে কথা বলার মাধ্যমে শোনা কিংবা ইশারাতে জীবন কাটছে রফিকের। এটা কি মিস্ত্রি দেখাইছিল কেউ রে? না, এটা ডিস্টার্ব দেখায় নাই। রফিকের মতোই আরেকজন খায়রুল ইসলাম এক দুর্ঘটনায় শ্রবণ শক্তি হারিয়ে একটি মুদি দোকান চালান। কিন্তু সবকিছুতেই অন্য কারো সাহায্য লাগে। অথচ অনেকটা ঘটা করেই জেলা প্রশাসকের সামনে খায়রুল সহ আরো কয়েকজনকে দেয়া হয়েছিল শ্রবণ যন্ত্র। কোন কানে শুনতে পান না? কোন কানে শুনতে এটা পান? বাম কানে। ডান কানে কি একটু একটু শুনতে পান? একটু একটু শুনি। এত ব্যাটারি কেন? এত এই ব্যাটারি কেন? ব্যাটারিগুলো চেক করার জন্য, কথা বোঝা যায় কিনা, কিন্তু কোনো কাজে আসে না। এটা পরায় দিছে আপনার কানে, ওই দিনই নষ্ট? হ্যাঁ, ওই দিনই যখন পড়াইছি তখনই। এরপরে কইছি এখানে কিছু বললেন না, আমাদের একটু সমস্যা হবে, আপনি আমাদের অফিসে যাবেন। অফিসে গেলে, সেবা কেন্দ্রে গেলে তখন আপনাকে পাল্টাই দেওয়া হবে বা পরিবর্তন করে দেওয়া হবে। নারায়ণগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অবস্থান শিবু মার্কেট এলাকার এই কানাগলিতে। সহায়তা কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি প্রতিবন্ধীদের জন্য বিরাট এক সংগ্রাম। আর যেখান থেকে প্রতিবন্ধীদের সেবা দেয়া হবে তা কতটা প্রতিবন্ধী বান্ধব, প্রশ্ন ছিল সেবা কেন্দ্রের কর্মকর্তাদের কাছে। ভবনগুলো যদি প্রতিবন্ধী বান্ধব হয় সেক্ষেত্রে আমাদের জন্য এবং প্রতিবন্ধী যারা জনগোষ্ঠী আছে তাদের জন্য আরো ভালো হয়। ঠিক কি কি সেবা এখান থেকে মেলে তা জানতে চাইলে বেরিয়ে আসে অবাক করা তথ্য। লাখ লাখ টাকা খরচ করে কেনা বেশিরভাগ যন্ত্রপাতি সরবরাহের শুরু থেকে পড়ে আছে নষ্ট অবস্থায়। আবার পর্যাপ্ত জায়গা না থাকায় কোনো কোনো যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ নেই কোনোভাবেই। কিন্তু সে বিষয়টি না দেখেই বহুমূল্য সেসব যন্ত্র সরবরাহ করা হয়েছে ফাউন্ডেশন থেকে। জিনিসগুলা যে আপনার কিনতেছে, জিনিসগুলা তো আসলে কোয়ালিটি সম্পন্ন না। আপনি কয়টা সেন্টার করছেন? শর্টওয়েভ কয়টা জায়গায় ভালো পেয়েছেন? একটা জায়গা তো ভালো পাইনি। একটা জায়গাতে ভালো। কারণ জিনিসগুলাই তো ভালো না। এগুলো সবই যে ইন্ডিয়ান, মানে ডুপ্লিকেট জিনিসপত্র। ভালো জিনিসপত্র দিলে আর এরকম হতো না। ওই টাকাই, যে টাকা দেয় এই টাকাই এর চেয়ে ভালো জিনিস সম্ভব, অসম্ভব কিছুই না। টাকা বরাদ্দ তো খারাপ না, মোটামুটি সর্বোচ্চ দিচ্ছে সরকার, তো সর্বোচ্চ দিচ্ছে, কিন্তু ঝামেলা তো করতেছে হচ্ছে ফাউন্ডেশনের কিছু কর্মকর্তা। প্রতিবন্ধীদের সেবা দেওয়ার জন্য নারায়ণগঞ্জের এই কেন্দ্রে সরবরাহ করা বেশিরভাগ থেরাপি সামগ্রী নষ্ট। বিনামূল্যে বিতরণ করা শ্রবণ যন্ত্রগুলো কাজে লাগেনি প্রতিবন্ধীদের। অন্যান্য কেন্দ্রগুলোর কি অবস্থা সেটিও জানতে চাই আমরা। শিল্পায়নের প্রভাবে অন্যান্য স্বাস্থ্য সমস্যার সঙ্গে গাজীপুরের কাপাসিয়া এলাকায় প্রতিবন্ধীদের সংখ্যাও বাড়ছে। স্থানীয় প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র থেকে তেমনটি জানানো হয়েছে আমাদের। এখানেই বিনামূল্যে পাওয়া শ্রবণ যন্ত্র ফেরত দিতে এসেছেন রিয়াজউদ্দিন, কারণ শুরু থেকেই নষ্ট ছিল সেটি। এটা কি এখান থেকে পেয়েছিলেন? অডিওমেট্রিশিয়ান জানাচ্ছিলেন, যে যন্ত্রের উপর ভিত্তি করে রোগীদের শ্রবণ যন্ত্র দেয়া হয় সেই অডিওমিটার নষ্ট প্রায় 2 বছর ধরে। ফলে শ্রবণ সম্পর্কিত সব সেবা কিংবা উপকরণ সহায়তা সবই চলছে অনুমান নির্ভরতায়।
না, ওই মুহূর্তে আমাদের টেস্ট করার যে মেশিনটা ওটা প্রবলেম থাকায় ধরেন অনুমান নির্ভর করতে হয়েছে যে দেখেন যে এটা কাজ করে কিনা। একসাথে সেবা নিতে আসা অনেক রোগী এখানে অনেক প্রতিকূলতার মধ্যেও ছোট ছোট এমন পরিসরে যতটা সম্ভব সহায়তা দিয়ে যাচ্ছেন সেবাকেন্দ্রের কর্মীরা। পর্যাপ্ত জায়গা না থাকায় গাদাগাদি করে রাখা হয়েছে থেরাপি দেওয়ার যন্ত্রপাতি। ছোট্ট এই কেন্দ্রে এসব যন্ত্র আদৌ ব্যবহারের সুযোগ আছে কিনা সেই প্রশ্নও তৈরি হবে যে কারো মনে। যতটুকু আছে মানে একটা একটা করে করা যাবে। একটা পেশেন্টকে আমি দিতে পারবো বা 3-4টা পেশেন্টকে একসাথে দিতে পারবো। কিন্তু ইনস্ট্রুমেন্ট আছে। ইনস্ট্রুমেন্ট আছে। নষ্ট কি আছে বললেন? নষ্ট আছে আপনার শর্টের আছে। শর্টের টাকশনটা আপনার টাকশনটা একটু নষ্ট আছে। এই যন্ত্রটি পড়ে আছে প্রায় 8 মাস, এখনো পর্যন্ত খোলা হয়নি এর বাক্স। কি যন্ত্র, এর কাজই বা কি, সেই বিষয়টিও জানেন না এখানকার কেউই। মানে এখন তো খোলা হয়নি। ওরা টেকনিশিয়ান পাঠাবার কথা, ওরা পাঠায় না, ওনারা টেকনিশিয়ান আসে না, ওরা সেট করে দিয়ে যাওয়ার কথা। যারা পাঠায় মাল দিয়ে গেছে তারা বলছে টেকনিশিয়ান এসে সেট করে দিয়ে যাবে, তারা এখনো লোক পাঠাচ্ছে না। মানে এটা কি মাল সেটাও জানেন না? এখন আমি সঠিক বলতে কাগজ দেখলে ডকুমেন্ট দেখলে বলতে পারবো। আমাদের মেশিন নষ্ট, এটা আমরা হেড অফিসে চাহিদা পাঠাই, বাট ওগুলো আমরা ফিডব্যাক পাই না, আমরা সঠিক টাইমে আমরা ফিডব্যাক পাই না। এই কেন্দ্রের দোতলায় রাখা হয়েছে বিনামূল্যে বিতরণ করার জন্য প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ। সেগুলোর অবস্থা এতটাই বেহাল আর নাজুক যে ধরলেই খুলে পড়ছে বিভিন্ন অংশ। এটা যাদের আপনার পায়ে সমস্যা লেগে কিন্তু এটা কতদিন আগে কেনা? এটা তো নতুনই, তাই না? হ্যাঁ নতুনই, এটা স্টোর রুমে রাখা হচ্ছে। এটা খুলে গেছে একটু সময় এখান থেকে। হ্যাঁ জয়েন করে শেষ। মানে নতুনই তো দিয়েছিল এটা নাকি? এটা জয়েন্ট নতুনই দিয়েছিল। এখন কেমন দিছে তো ওনারাই ভাবে কেমন কোয়ালিটি ছিল। এটা আগে থেকে এরকম ছিল কিনা বলতে পারি না, এরকম প্যাকেট করা ছিল। কারণ এটা তো আপনারা বিতরণই করেননি এখন। না, বিতরণ করিনি। এরকম পেশেন্ট দেওয়া যারা আসে তাদেরকে দেওয়া হয়। কেন, কিভাবে এসব যন্ত্রপাতি কেনা হয়, সেগুলোর মান নির্ধারণ থেকে শুরু করে ব্যবহার উপযোগিতা আসলেই কতটুকু তা বুঝতে এক ব্যক্তির সন্ধানে আমরা। ঢাকায় ফাউন্ডেশনের মূল অফিসে বসতেন তিনি। কেনাকাটা নিয়ে অনেক সময়ই নানা প্রশ্ন তুলেছিলেন রহিমুল। মিরপুরের প্রতিবন্ধী ফাউন্ডেশন কার্যালয়ে 10 বছর কাজ করেছেন অডিওমেট্রিশিয়ান হিসেবে। বছর বছর কেন্দ্রীয়ভাবে শ্রবণ যন্ত্র কেনার আগে সেগুলোর মান বিষয়ে তার কাছে মাঝে মাঝে জানতে চাওয়া হতো। সেসব নিয়ে প্রশ্ন তোলার পর রহিমুলের ঠিকানা হয়েছে চুনারুঘাটের এই প্রত্যন্ত সেবা কেন্দ্রে। বদলি হওয়ার আসার পেছনে নিশ্চয়ই কারণ আছে ওখানে। আমার বদলি হওয়ার আসার পিছনে কারণ আমি অন্যায় দেখলে কখনো ইয়ে করি না, এগুলো নিয়ে আমি আমার জায়গা থেকে সবসময় কথা বলতাম। অথবা হিয়ারিং এইডটা আসার পরে আমাকে দেখে নিয়ে যেত, ওরা নিয়ে গেলে বলতো দেখো তো হিয়ারিং এইডটা ঠিক আছে কিনা। বলেছিলাম যে এই মেশিনটা ওই রকম কাজ করবে না। কোয়ালিটি সম্পর্কে কথা বললে বলতো তোমার কোয়ালিটি সম্পর্কে দেখার কোনো ইয়ে নেই, তুমি এই মেশিনটা অন আছে কিনা, ঠিক আছে কিনা সেটা বল। রহিমুল জানাচ্ছিলেন, শ্রবণ যন্ত্র কেনার সময় প্রতিবন্ধীদের বিষয়টি সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি, ফলে একই ধরনের যন্ত্র কেনা হয়েছে সবার জন্য। বলা হচ্ছে যে এটা ডিজিটাল মেশিন, কিন্তু এইটা তো আসলে ডিজিটাল মেশিন না। কারণ আপনি যখন মার্কেট থেকে একটা ডিজিটাল মেশিন নেবেন, ওইটাতে অনেক কিছু একটা ব্যাপার স্যাপার আছে। যেমন একটা হিয়ারিং এইডের মূলত 3টা সার্কিট থাকে, একটা অ্যাম্প্লিফায়ার, একটা রেগুলেশন আর একটা কন্ট্রোলিং। এইগুলোতে মূলত এইটা একটা অ্যাম্প্লিফায়ার সার্কিটের মতো এই হিয়ারিং এইডটা। মৃণাল কান্তি এই কেন্দ্রেরই একজন থেরাপি সহকারী। অধিকাংশ থেরাপি সামগ্রী নষ্ট থাকায় ম্যানুয়ালি সেবা দিচ্ছেন রোগীদের। তিনি দেখাচ্ছিলেন কিভাবে নষ্ট হয়ে পড়ে আছে থেরাপি যন্ত্রগুলো। এই মেশিনটা নষ্ট, এটা ট্রেডমিল, আচ্ছা ম্যানুয়াল ট্রেডমিল। তারপরে আপনার এদিকে এটা সিপিএম, হ্যাঁ এইটাও নষ্ট, এই ট্রেডমিলটাও নষ্ট। হ্যাঁ হ্যাঁ ওই এটা নষ্ট। তো এটা ট্রাকশন মেশিন, এই মেশিনটাও নষ্ট। কিছু সামগ্রী রাখা হয়েছে স্টোর রুমে,
ফাউন্ডেশন থেকে সরবরাহের কয়েকদিনের মাথায় যেগুলো নষ্ট হয়ে গেছে। শুধু কি থেরাপি সামগ্রী, বিনামূল্যে বিতরণ করার জন্য নতুন সহায়ক উপকরণগুলোরও নাজুক অবস্থা। এখানে লাইট নেই। মানে এটাও কি নষ্ট? এটা কি নষ্ট নাকি? নষ্ট কিনা আমরা বলতে পারবো না, যেহেতু এখানে আমাদের এখানে চোখের কেউ নাই এখানে। না না, চোখের অপটোমেট্রিশিয়ান কেউ নাই। বাংলাদেশে সরকারি ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ বহু পুরনো। প্রতিবন্ধী ফাউন্ডেশনের কেনাকাটা বিষয়ক তথ্য পর্যালোচনা করে আমরা দেখতে পাই, চীনের তৈরি এই শ্রবণ যন্ত্রগুলোর দাম ধরা হয়েছে 6,500 টাকারও বেশি। একই মানের এসব যন্ত্রের দাম খোলা বাজারে আসলে কেমন তা যাচাই করতে আমরা এসেছি তোপখানা রোডের এই ভবনটিতে। রাজধানীতে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী কেনাবেচার সবচেয়ে বড় বাজারগুলোর একটি এটি। ব্যবসায়ীদেরকে শ্রবণ যন্ত্রের নমুনাগুলো দেখাই আমরা, জানতে চাই এসবের মান এবং দাম সম্পর্কে। এটুকু আপনাকে বলতে পারি খুব একটা ভালো মানের প্রোডাক্ট না, এটা খুব একটা ভালো মানের সেটা আপনি যেহেতু বিক্রি করেন, আপনার তো কানের মেশিন সম্বন্ধে যথেষ্ট আমার ধারণা আছে, যেহেতু এটাও চাইনিজ, এটা খুব একটা ভালো মানের মেশিন না। এটা 1,000 টাকা হওয়া খুব মুশকিল, সত্যি কথা। 1,000 টাকা হওয়া ওই মেশিন মুশকিল। 1,000 টাকা হওয়া যদি হয় তারপরেও অ্যাকসেপ্টেবল। এগুলো শুরু সাধারণত কত থেকে হয়? আমাদের এখান থেকে শুরু 320 টাকা থেকে শুরু, 1,800 টাকা হাইস্ট চাইনিজ মেশিন। 1,800 টাকা উপর না, কিন্তু 1,800 টাকা যে মেশিন এর চেয়ে অনেক ভালো কোয়ালিটি। সরকারি কেনাকাটা নিয়ে ক্ষোভের বিষয়টিও উঠে আসে তাদের মুখে। যদি তারা আসতো যে এই জিনিসগুলা প্রতিটা লোকের যদি এর মধ্যে যদি 2জন লোকও যদি মার্কেটে তারা সার্ভে করতো, যে বিভিন্ন জায়গায় যায় যে আমি একটা কানের মেশিনের একটা ডাক্তারের সাথে জিজ্ঞেস করতে পারতো, যে কোনো একটা ডাক্তারের কাছে, একটা যে নাক কান গলা ডাক্তারের কাছে, যে আমি এই জিনিসটা জানতে চাই কোথায় পাওয়া যায়, তারা রেটটা বলতে পারবে, তাহলে তো হয়। এই 7 জনের মধ্যে যদি 2জন যদি আসতো মার্কেটে এই বিএম ভবনে, তাহলে তো তারা রেটটা জানতে পারত। প্রতিবন্ধী ফাউন্ডেশন চড়া দামে যাদের কাছ থেকে এসব মানহীন পণ্য কেনে তাদের একটি প্রতিষ্ঠান মেসার্স সায়েন্স হাউস। আমিনুল হক প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক। মান এবং দামের এমন অসামঞ্জস্যের দায় নিতে নারাজ তারাও। এখন পর্যন্ত একটা কমপ্লেনও কোনো ইয়ের থেকে দেয়নি, কেন্দ্র থেকেও দেয়নি, হেড অফিস থেকেও দেয়নি। এবং এই হিয়ারিং এইড যে কোম্পানি গতবার দিচ্ছে, আমরা 3 বছর থেকে একই কোম্পানি দিয়ে আসতেছি, বা 3 বছর থেকে একটা সিঙ্গেল হিয়ারিং এইডও আমাদের কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি। না, করেনি কেউ। আমরা বিভিন্ন যেমন আমাদের এলাকা যখন যাই তখন আমি সেন্টারটা ভিজিট করি। কেন ভিজিট করি? যেন মালামাল আসলে কেমন চলতেছে, এভাবে ভেরি স্যাটিসফাইড করা। তারপরও বাজার মূল্যের কয়েক গুণ বেশি এমন যন্ত্রপাতি কেনাকাটার হিড়িক চলে প্রত্যেক বছর। আমাদের হাতে আসা নথি বলছে প্রত্যেক বছর বিপুল টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র সহায়ক যন্ত্রপাতি কেনাকাটার পেছনেই। এই হিসাব আরও দেখাচ্ছে প্রতিবন্ধীদের বিনামূল্যে দেওয়ার জন্য কিংবা অন্যান্য স্থায়ী যন্ত্রপাতি কেনার জন্য কখনোই অর্থের অভাব হয়নি ফাউন্ডেশনের। অন্য সব বছরের মতো এবছরও বরাদ্দের বিপরীতে খরচ কম হয়েছে। 30 কোটি টাকার মধ্যে রয়ে গেছে 7 কোটি টাকায়। বিনামূল্যে বিতরণের জন্য সহায়ক উপকরণ কেনার ক্ষেত্রে প্রতিবন্ধীদের অসহায়ত্বের বিষয়টি কর্তা ব্যক্তিদের মাথায় থাকে কিনা, আর এত টাকা খরচ করার পরও সেবা কেন্দ্রগুলো যে প্রায় অচল হয়ে পড়ার দশা, সেই বিষয়টি নিয়ে তাদের আদৌ কোনো মাথা ব্যথা আছে কিনা, এসব প্রশ্নের উত্তর জানতে এবার আমরা যেতে চাই জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কার্যালয়ে। প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এই পরিচালক স্বীকার করছেন আগের ক্রয় প্রক্রিয়ার দুর্বলতার কথা। এখন আগের যে সকল দুর্বলতাগুলো রয়েছে সেগুলো আমরা যথাসম্ভব আমাদের জনবলের মাধ্যমে যতটুকু মনিটরিং করে যথাসম্ভব কারেকশন করে আমরা এখন যন্ত্রপাতি তালিকা তৈরি করতে যাচ্ছি। এখন সেই কাজটি এখন চলছে। সেই ক্ষেত্রে আমরা সতর্ক আছি যে কোন যন্ত্রপাতিটা খুব একটা প্রয়োজন নাই ওটা কেটে দিচ্ছে না, ওটা নিব না আমরা। মোহাম্মদ আনিসুজ্জামান জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। তার কাছেই আমাদের জিজ্ঞাসা ছিল প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বিতরণ করা সহায়ক উপকরণগুলোর মান এবং সারা দেশের সেবা কেন্দ্রগুলোর বেহাল অবস্থা সম্পর্কে তিনি কতটুকু জানেন। হিয়ারিং এইডগুলো আসলে তার শ্রবণ শক্তি, যেটা শোনার ক্ষমতা কতটুকু আছে, এটা যদি পরীক্ষা করে ওই মেশিনটা যদি সেই মাপে বানায় দেওয়া হয় তাহলে সেটা আপনার প্রপার সার্ভিস দিবে।
কিন্তু আমরা যেটা একটা কমন যেটা দিয়ে দিই, এটা তো প্রতিটা কেন্দ্রে ওইভাবে তো পরিমাপ করে তার শ্রবণ শক্তি কতটুকু এটা তো দেওয়া সম্ভব না। কাজে কমন একটা যেটা দেওয়া হয় সেটা 10% পার থার্ড করে না। এতে নষ্ট কিছু থাকতে পারে, সেটা তো বললাম যে আমরা মেরামতের ব্যবস্থা নিচ্ছি, আমরা মেরামত করে দেবো, আর আমরা নূতন ক্রয় করব, সেইগুলো সরবরাহ করা হবে। ভবিষ্যতে সর্বোচ্চ চেষ্টা করব যে সরকারের টাকায় যে সহায়ক উপকরণ এবং থেরাপি যন্ত্রপাতি ক্রয় করা হয়, এগুলো যেন প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা মানুষের সর্বোচ্চ প্রয়োজনে আসে। সরকারের জরিপ বলছে দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা প্রায় 36 লাখ। অসহায় এই মানুষগুলোকে নানাবিধ সামাজিক এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মূল স্রোতধারায় যুক্ত করতে সরকারের সর্বোচ্চ মহলের ভাবনা ও চেষ্টার শেষ নেই। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের অবহেলা আর অনিয়মের কারণে সেই চেষ্টা কতটা গতি পাচ্ছে সেটি তুলে ধরতে চেয়েছি আমরা। কোথায় গেলে একটু আলোর মুখ দেখতে পাবে অসহায় এই মানুষগুলো, সেই প্রশ্নের সমাধানও জরুরি।